অশোকনগর বিধানসভায় ভোটের আগে এক আজব কাণ্ড। এসআইআর কার্যক্রম শুরু হতেই চাঞ্চল্য ছড়ালো 159 নাম্বার বুথে। গুমা ঘোষপাড়া এলাকায় এই বুথেই দেখা গেল 2002 সালের তালিকা অনুযায়ী নাকি কারো নাম নেই। স্থানীয়দের দাবি, হঠাৎ করে এমন তালিকা প্রকাশে পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়েছেন তারা। কে বা কেন এমন তালিকা প্রকাশ করলো তা নিয়ে এখন নানা প্রশ্ন ঘুরছে অশোকনগর জুড়ে। ভোটারদের দাবি, নির্বাচন কমিশনের এই ভুল ইচ্ছাকৃত নাকি প্রশাসনিক ত্রুটি, সেটাই খতিয়ে দেখা দরকার। এলাকার মানুষজন ক্ষোভে ফুঁসছেন। কেউ কেউ বলছেন, যাদের নাম এত বছর ধরে ভোটার তালিকায় আছে হঠাৎ উধাও হলো কিভাবে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক রং লাগাতে শুরু করেছে। বিষয়টি নিয়ে সরব হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি এদিন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শানান। কুণালবাবুর বক্তব্য, এইভাবে পুরনো তালিকা দেখিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে সরব হব। উত্তর 24 পরগনার অশোকনগরে এখানে বুথ নাম্বার 159, এখন দেখাচ্ছে কোনো ভোটার নেই। কি করে হতে পারে? বলছে ভোটার নেই, একটা বুথ আছে, ভোটাররা গেলেন কোথায়? একদিকে ভোটের প্রস্তুতি, অন্যদিকে এমন রহস্যজনক ঘটনা। স্বাভাবিকভাবেই এখন অশোকনগরের রাজনীতির কেন্দ্রে একটাই প্রশ্ন, ভোটের আগেই কি শুরু হলো ভোট তালিকা কাণ্ড? চোখ রাখুন সংবাদ ভারতের পাতায়, যেখানে সত্য উঠে আসে নির্ভয়ে। আমার ভালোই দুশ্চিন্তা। খবর তো খুবই খারাপ শুনছি, কারণ যাদের 2002 সালে নাম নেই তাদের তো বলছে এখানে ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে, বলছে এখানে চলে যেতে হবে। কিন্তু আমরা তো এখানে স্থানীয়, আমরা 1919 সালের দলিল আছে আমার। আমি যে ওবিসি কার্ড করেছিলাম তখন দেখিয়েছিলাম। না, রাতারাতি লিস্টে নাম নেই। 2002 আছে আমাদের এখানে 10টা বুথ। আমাদের বুথটা আউট হয়ে গেছে, অন্য বুথগুলো আছে। না, 3 আসছে, 2003 আসছে। না, 2 আসছে না, আমার টোটাল বুথ আউট হয়ে গেছে। আমরা এখানে ধরো 800-900 লোক বাস করি, মানে ভোটার 100 নেই নেই। আগে আমাদের বুথ ছিল 54, সেই বুথ 54 এখন 59 হয়েছে, 159 না নেই। বিশাল চিন্তিত, অনেকে তো সুসাইড করছে চিন্তা করে যে ভোট নেই, আমাদের চলে যেতে হবে দেশ থেকে। হ্যাঁ, দুশ্চিন্তা অবশ্যই হবে, রাত্রে ঘুম হয় না এই নিয়ে চিন্তা। মণিশঙ্কর ঘোষ, আমাদের 159 নম্বর বুথ, গুমা ঘোষপাড়া। মালিপাড়া, ঘোষপাড়া, চুড়িপাড়া একসাথে আমাদের এই বুথটা। আর আমরা এই প্রথম এই পঞ্চায়েতের আমরা এখানে আদি। আমরা তো এইখানে দেশীয় লোক। কি আবেদন জানাবেন? আবেদন আমাদের যাতে হয় এইটা দেখতে হবে। এর নির্বাচন কমিশনের ভুল হোক বা যে কোনো মিস্টেক হতে পারে সেটা দেখুক, নয়তো আমাদের অন্য কিছু দেখ, আমাদের কাগজপত্র অন্য দেখাচ্ছি আমরা। কারণ আমরা তো আর এই দেশি, আমরা তো বাইরের কিছু না, আমাদের স্বাধীন হওয়ার আগের থেকে আমরা এখানে বাস করি। এখানে ধরেন আমাদের দাদু রয়েছে এখানে, স্যার কাগজপত্র আছে, মানে প্রায় 150-200 বছর হবে আমাদের কাছে খবর হলো যে 2002 সালের ভোটার লিস্টে আমাদের পাড়ায় গুমা ঘোষপাড়ার এদের কারুরই নাম নেই। আমাদের 2003 সালের ভোটার লিস্টটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা তো দেশ স্বাধীন হওয়ার আগে থেকে এখানকার আমরা স্থানীয়। আমাদের জমির দলিল 1934-35 সালের দলিল আমার নিজের আছে, 1934 সালের দলিল আছে। হ্যাঁ, তার সত্ত্বেও কেন আমাদের নামটা মিস্টেক হলো, একটা দুশ্চিন্তার মধ্যে আছি যে আমরা তাহলে কি বাংলাদেশি। কত সালের লিস্টে আছে বললেন? মানে 2003 সালের লিস্টে আর কি দেখাচ্ছে, কিন্তু 2002 সালের লিস্টে আমাদের পাওয়াই যাচ্ছে না, নামটা নেই আর কি। 2002 সালটাকেই তো, হ্যাঁ 2002 সালটাই নির্বাচন কমিশন আর কি করেছে। চিন্তিত মানে নিজেদের ধরুন বাড়ি জমি জায়গা চাষবাস করে খাই, সব যদি হয়ে যায় তাহলে তো আমাদের বাংলাদেশি বলে তকমা দেবে। তখন তো গভীর দুশ্চিন্তার মধ্যে আছি, মানসিক যন্ত্রণার মধ্যে আছি, কাজকাম তো করতেই পারছি না। হ্যাঁ, আমার পাড়ার মানে যিনি সদস্য চিন্ময় ঘোষ, ও এই নিয়ে আমাদের মানে সবাইকে বলছে যে আমি উপর লেভেলে আর কি মাননীয় বিধায়ক নারায়ণ গোস্বামীর সাথে যোগাযোগ করছে আর কি। ও বলছে আমি একটা যে করে নির্বাচন কমিশন থেকে নারায়ণদার বলে আর কি ব্যবস্থা করে দেবো আর কি।
2003-এর লিস্টে কতজনের নাম আছে? আমাদের পাড়ায় মনে হয় ওই 886-87 জন এরকম হ্যাঁ ভোটার আছে। 2002-এর লিস্টে 2002-এর লিস্ট পাইনি, মানে কোনো কম্পিউটারে দেখাচ্ছে না। কারোরই নাম দেখাচ্ছে না, নির্বাচন কমিশন থেকে লিস্টটাই আসছে না। নির্বাচন কমিশন থেকে লিস্টটাই মানে বের করেনি। এই 159 যে বুথ, হুম। তার কোনো লিস্টের কোনো না নাম না নেই? না 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 এখানেই ভোট দিতেন আপনারা? হ্যাঁ, আমরা এখানেই ভোট দিতাম। কি নাম আপনার? আমার নাম গৌতম ঘোষ। কতদিন ধরে এখানে বসবাস করছেন আপনারা? আমি ধরেন আমার ডেট অফ বার্থ আছে 20/6/69। হ্যাঁ হ্যাঁ, আমি 27 সালে বিএসসি পাস করেছি, তার মানে এবার চিন্তা করে আমি এখানকারই। কতটা চিন্তিত সাধারণ মানুষ? যারা চিন্তিত ভোট দিতে মানে পারছেন না? সবসময় তো ধরুন বাপ দাদার জমি জায়গা আছে, চাষবাস করে খাই। এবার সেটা যদি বিদেশি তকমা দেয় তাহলে কী করে চাষবাস করবো বলুন? ছেলে মেয়েও তো সব লেখাপড়া করছে, তাদেরও ভবিষ্যৎ কী করে কী হবে? এটা কখন জানতে পারলেন, কিভাবে জানতে পারলেন? এখন নাম নেই, 2002 সালের ভোটার লিস্টটাই পুরো নেই আমাদের এই এই এইখানকার পুরো এই আমাদের এই পাড়াটারই পুরো লিস্টটাই এখন কি নেই। পাড়া এটা? ঘোষপাড়া? আমাদের ঘোষপাড়া মালিপাড়া। কতটা চিন্তিত আপনারা? এখন এই যে আমরা খুবই আছি, হুম। এই লিস্টটা নেবে, সেটাই আমরা- কি চাইছেন এখন আপনারা? কি চাইছেন? কি চাইছি, এর একটা ব্যবস্থা চাইছি, একটা বিচার হোক, যা হোক, কেন এটা হলো, কিছুর জন্য ভোটার লিস্টটা কতটা চিন্তার ছাপ পড়েছে সবার মধ্যে? কতটা চিন্তিত গ্রামবাসীরা? গ্রামবাসীরা কতটা চিন্তিত, অনেকেই চিন্তিত, সবারই খাওয়া ঘুম বন্ধ হয়ে যাচ্ছে এই নিয়ে যে কেন লিস্টটা চলে গেল। আমরা তো এখানকার নাগরিক, এখানকার বাসিন্দা, তাও এখন অনেক বছর ধরে এখানে, কিন্তু এখন আমাদেরই লিস্টটা চলে গেল, কেন গেল এটা তো আমরা কেউই জানি না। এখন কি করে পাওয়া যাবে সেই ব্যবস্থা চাই। এখানকার যারা নেতৃত্ব বা যারা ভোট সংক্রান্ত কাজ করে তারা কোনো কিছু ইয়ে করেছে, আশ্বাস দিয়েছে, কিছু বলেছে যে ঠিক হয়ে যাবে বা কিছু?